আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু নাজিনিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার, খুব পাওয়ারফুল একটি আমল নিয়ে আসছি। সেটা হচ্ছে কালো হাফসা পরি। গত আগের ভিডিওতে আমি বলছি যে এবারে আপনারা কালো হাফসা পরির সম্পূর্ণ ডিটেলস আপনারা পাবেন আমার ইজি আমলিয়াত চ্যানেলের মধ্যে। এই কালো হাফসা পরির আমলটা সম্পূর্ণ দেওয়া আছে। তারপরও যেহেতু আমার চ্যানেলটা একটু প্রবলেম হয়ে গেছে, এই কারণে বর্তমানে নতুন করে আমার এই আধ্যাত্মিক জগতে চ্যানেলের মধ্যে আমি ভিডিওটা আপলোড করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গত যে ভিডিওটা ইজি আমলিয়াত চ্যানেলে যে কালো হাফসা পরির যে ভিডিওটা আমি দিয়েছি, তার মধ্যে যে নকশাটা আমি গোপন রেখেছি, ইনশাআল্লাহ এই নকশাটা এখন বর্তমানে আপনাদের কাছে আমি শেয়ার করে দিব, যাতে এই নকশার জন্য যাতে কেউ ফেরাসানি না হন বা বিভ্রান্তের মধ্যে না পড়েন। দেখে দেখে আপনারা আমল করতে পারবেন। একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর একটা কথা বলি, যারাই আমার আমল দেখবেন বা শুনবেন, কষ্ট করে আপনারা হেডফোন কানে দিয়ে নেবেন, কারণ খোলা অবস্থায় কথা ভালোভাবে বোঝা যায় না। আর ভালোভাবে যদি কথা আপনারা না বুঝে আমল করেন, তাহলে আমলে আপনারা ভুল ত্রুটি হতে পারে। তাই আজ আর আমি বেশি কথা বলবো না, সরাসরি আমি আমলের দিকে চলে যাচ্ছি। আজকের এই কালো হাফসা পরির আমল আপনারা কিভাবে করবেন এ টু জেড এই ভিডিওতে পাবেন। তো মনোযোগ সহকারে আমলগুলা দেখেন, বোঝেন, তারপর আমল করেন। আর আজকের যেই কালো হাফসা পরি, সে পরিটা সম্বন্ধে আমি কিছু দুই একটা কথা বলি। এই পরিটা হচ্ছে আসলে ইবলিশের মেয়ে, খুব পাওয়ারফুল। সে যখন আসে বিভিন্ন রূপ নিয়ে আসবে। অতএব এই আমলের মধ্যে ডর ভয় অনেক কিছুই আছে। যাদের অত্যন্ত সাহস আছে তারাই শুধু এই আমলটা করবেন। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছে বা যারা নতুন আমল করেন, তাদের জন্য আসলে এই আমলটা রিস্ক হয়ে যাবে। আপনারা ওই পরি যদিও আসে, কিন্তু ওই পরীকে সারভাইভ করা বা ওনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখা খুব একটা চ্যালেঞ্জ হতে পারে। কারণ পুরাণ যদি সাধক না হয়, তাহলে এই পরীকে হ্যান্ডেল করাটা আপনাদের পক্ষে অনেক অনেক কষ্ট হবে। তাই যারা আমল করবেন, বুঝে শুনে আমল করবেন। কারণ এই আমলে ক্ষতিও হতে পারে, আবার ক্ষতি নাও হতে পারে। কারণ ইবলিশের মেয়ে, এই কারণে আমি এই আমলে 100% গ্যারান্টি দিতে পারছি না যে এই পরি ভালো হবে। কিন্তু হ্যাঁ, উগ্র মিজাজি হবে। আসার পরে ওনাকে যদি আপনি তাবে করতে পারেন, তাহলে ওনার কাছ থেকে অনেক কিছু আপনারা অর্জন করতে পারবেন। কি পারবেন? ধন সম্পদ, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন, স্বামী স্ত্রীর মধ্যে মিল, অনেক গায়েবী সম্পদের ঠিকানা ওই পরীর কাছ থেকে আপনারা পাবেন। এই আমলের জন্য আপনার যা যা প্রয়োজন, আপনি একটি খাতা নেন, আমি লিস্ট করে নেন, তারপর আপনি এই আমলটা শুরু করবেন। প্রথমত লাগবে একটি আয়না। যে আয়নাটার সাইজ হবে 8 থেকে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি। এক্স্যাক্টলি না যে 8 ইঞ্চি নিতে হবে, 10 ইঞ্চি নিতে, না, 8 থেকে 10-12 ইঞ্চি হলে ভালো হয়, যাতে আপনি পুরো সমস্ত আপনার চেহারাটা যাতে ওটার মধ্যে আপনি দেখতে পারেন। দ্বিতীয় নম্বর, আপনাকে একটি মোমবাতি লাগবে। তৃতীয় নম্বর লাগবে আমি যে নকশাটা দিব, সেই নকশাটা আমি আপনাকে দিব। এটা যেভাবে আছে এইভাবে স্ক্রিনশট নিয়ে আপনারা 3টা ফটোকপি অথবা কম্পিউটার দোকানে প্রিন্ট করে নেবেন। আর অনেকে বলবে যে আমি হাতে লেখলে হবে কিনা। জি, হাতে লেখলে হবে, যদি ওইটা যদি সঠিক না হয় তাহলে নিজে বিপদ নিজে ডেকে আনবেন। তাই ফটোকপি কইরা নেওয়াটা সবচেয়ে উত্তম আমি মনে করি। সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা আমলের জন্য রেডি হবেন। আমল করতে হলে পুরুষ নারী দুইজনেই আপনারা আমল করতে পারবেন, হিন্দু মুসলমান, হ্যাঁ, আপনারা সবাই আমল করতে পারবেন। যেহেতু এটা শয়তানের মেয়ে, খুব বিষয়গুলো চিন্তা করে আপনারা আমল করবেন। খুব মনোযোগ, শক্তি, মনোবল এগুলো নিয়ে আপনারা আমলে বসতে হবে।
এই আমলটা কখন করবেন? আমলটা করার একমাত্র দুইটা দিনে আপনার জন্য উত্তম। সেটা হচ্ছে, এক হচ্ছে আমাবস্যার সময়, আর আরেকটা হচ্ছে রবিবার রাত 12টার পর। আবার সোমবার না, রবিবার রাত 12টার পর। সব কিছু আপনি রেডি করবেন, আর যেদিন আপনি আমল করবেন তার একদিন আগে থেকে আপনি জামালি জালালি ফরজ করে নেবেন। কারণ এই আমলটা করার জন্য জামালি জালালি ফরজ করা একান্তই বাধ্যগত, এটা মানতেই হবে। যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ডিম, দুধ, এগুলা মধু, এগুলা খানা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। ভাজি, ডাল, এগুলো জিনিস আপনারা খাবেন, তারপর আপনি আমল করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই আপনি আমল করবেন যে কোনো দিক ফিরে আপনি আমল করতে পারবেন। আর এই আমল করার জন্য আপনাকে কোনো টুপি পরতে হবে না। আপনি যখন আমল করবেন তখন সম্পূর্ণ ড্রেসটা আপনার এক কালার থাকতে হবে। অনেকে প্রশ্ন করবে কী কালার হলে ভালো হয়? দেখেন, সবচেয়ে ভালো হয় লাল, হলুদ, কালো, সাদা। এই কালারগুলো আপনারা ব্যবহার করবেন। করার পরে যে কোনো দিক দিয়ে দেখে আপনারা আমলে বসে যাবেন। বসে যাওয়ার পর আমার স্ক্রিনে দেখেন, আমি আপনাকে একটা নকশা দিয়ে দিয়েছি। এই নকশাটা আপনি স্ক্রিনশট নিয়ে 3টা ফটোকপি করে নেবেন। এই আমলটা হচ্ছে 3 দিনের আমল। যেমন রবিবার রাত, সোমবার রাত, মঙ্গলবার রাত, এই 3 দিন আপনি আমল করবেন। প্রথম দিন আসলেও আসতে পারে, দ্বিতীয় দিন আসতে পারে, তৃতীয় দিন আসতে পারে। আসার পরে আপনি কি করবেন? প্রথমত আপনি একটা মোমবাতি জ্বালাবেন। মোমবাতি জ্বালার পর মোমবাতির সামনে, মানে মোমবাতি থাকবে সামনে, আয়না থাকবে পিছনে, আপনার সামনে সব কিছু রাখবেন সাজিয়ে। আয়নাটা রাখবেন, ঢেলান দিয়ে রাখবেন। রাখার পর ওই আয়নার দিকে আপনি 10 থেকে 15 মিনিট এক ধ্যান দিয়ে তাকিয়ে থাকবেন। ডাইনে বামে কোথাও তাকানো যাবে না। একদিকে দেখার পর আমি যে নকশাটা দিয়েছি সেই নকশাটা আপনি ওই মোমবাতির উপরে আপনি আগুন দিয়ে জ্বালাবেন। জ্বালানোর পর আপনি তাকিয়ে থাকবেন, আয়নার মধ্যে তাকিয়ে আপনি এটা জ্বালাবেন। জ্বালানোর পরে যে কাগজে যে নকশাটা আমি আপনাকে দিয়েছি, এই নকশাটা জ্বালার পর যে ছাই হবে, ছাইটা নিচে পড়বে। নিচে পড়ার পর আপনি ওই ছাইটা সুন্দর করে নেবেন, হাতের মুঠোয় নেবেন, ডান হাতের মুঠোয় নেবেন। নেওয়ার পর আবার 5 মিনিট আয়নার দিকে আপনি তাকিয়ে থাকবেন। থাকার পর ওই ছাইটা হাত থেকে মেলে আপনি সুন্দর করে একটি ফু দিবেন। ফুটা এমনভাবে দিবেন যাতে ওই ছাইগুলা আপনার ওই আয়নার মধ্যে পড়ে। যখনই আপনি ফুটা দিবেন, যখন ছাইগুলা আয়নার মধ্যে পড়বে, তখন সাথে সাথে আপনি দেখতে পারবেন যে হাফসা পরি আপনার চারপাশে ঘুরতেছে। এটা হয়তো সাপের রূপও নিতে পারে, ভালো রূপে নিতে পারে, বা খারাপ একটি ভয়ঙ্কর রূপও দেখাতে পারে। যখন আপনি মনে হবে যে না, এখন ভয়াবহ কোনো কিছু হবে, তুফান, চারিদিকে একটা বাতাস হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হয়তো এমন কিছু আপনার চোখে দেখবেন। জাস্ট এটা আসার সময় এরকম একটা নমুনা দেখায়। এটা এক লোক, আমার এক ছাত্র, ওনার নাম হচ্ছে সিরাজ, এখনও ওনার বাড়ি ফেনীতে না, এই নোয়াখালীতে। একটা লোক কামিয়াবি হয়েছে, ওনার সাথে আমার এখনও কথা হয়। তো একজনে কামিয়াবি হয়েছে, আর বাকি কেউ হয় না। ইনশাল্লাহ আপনারাও হবেন। যখন দেখবেন যে ওই হাফসাপুরি আপনার আশেপাশে চলে আসছে, তখন যারা হিন্দু আছেন তারা আপনার সাথে গীতা রাখবেন, বা আপনাদের ধর্মের মন্ত্র দিয়ে শরীরটা বন্ধ করে নেবেন। আর যারা মুসলমান করবেন তারা আয়াতুল কুরসি 4 ফুল ফুলে আপনার শরীরটা বন্ধ করবেন। করার পর ওই পরি যখন সামনে আসবে, তখন ওর মেজাজ অতিরিক্ত বেশি থাকবে। তো ভয় পাওয়ার কিছু নাই, আপনি আপনার মতো কথা বলবেন, উনি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর অনেকে প্রশ্ন করবেন যে আমল করার সময় কোনো ঘুন্ডি দিবনি বা গোল দাগ দিবেন না, সেটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওইটা দিলে ওই পরি আসবে না, যে কালো হাফসা পরি, উনি আসবে না। আসার পর আপনি ওনাকে প্রশ্ন করবেন, বা উনি আপনাকে প্রশ্ন করবে যে আমাকে কেন ডাকছো। এখন আপনাদের যার যার নিয়ত অনুযায়ী আপনি বলবেন যে আপনি কী কারণে তাকে ডাকছেন। ডাকার পর তারে কসম দিতে হবে। যে প্রথম কসম হচ্ছে, তুমি কসম খাও বড় বাবার ইবলিশের, যে আমি তোমাকে যখন যেই কাজ দিব তুমি করবে। তুমি কসম খাও বড় মা ইবলিশের, যে আমি যখন তোমাকে যেই জায়গায় পাঠাবো তুমি যাবে, এবং কি সমস্ত জায়েজ না জায়েজ কাজ আমাকে করে দিতে হবে। তখন
কিছুক্ষণ ও নাটক করবে, আপনাদের কথায়ও সে শুনবে না, বিভিন্ন ডট দেখানোর চেষ্টা করবে। তখন সামনে আপনি যে আতর নিছেন, আতর আগরবাতি এগুলো তো জ্বালাবেন, এগুলোর কথা আমি বলি নাই। আতর আগরবাতি গোলাপ জল এগুলো দিবেন। যখন দেখবেন যে ওনার খুব উগ্র মেজাজ, যে উনি মনে হয় যে কিছু একটা করার চেষ্টা করবে, আসলে কিছু করবে না, ভয় দেখাবে যাতে আপনি আমল ছেড়ে চলে যান, তখন আপনি ওই গোলাপ জলের পানিটা ওনার গায়ে একটু ছিটিয়ে দিবেন। হ্যাঁ, যেহেতু বোতলে দেওয়া থাকে, একটু ছিটিয়ে দিলে ওর গায়ে পড়বে। যখন সে তার গায়ে যখন গোলাপ জলের পানিটা ছিটাবেন, তখন দেখবেন যে ও আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে, ওর উগ্র মিজাজি এখন আর থাকবে না। তখন আপনি ওনার সাথে আরামসে কসমের কথা বলে তাকে কসম দিবেন, দেওয়ার পরে তাকে অনুমতি দিবেন যাওয়ার জন্য। যাওয়ার আগে অবশ্যই তার কাছ থেকে আপনারা নিশানা নেবেন যে আগামীতে আপনাকে আমি কিভাবে ডাকবো। তো ইনশাল্লাহ উনি সব কিছু ডিটেলসে আপনাদেরকে বলে দিবে। আমি আসলে আপনাদের জন্য একদম রাফলি, একদম শর্টকাটে আমি কথাগুলো বলার চেষ্টা করছি, কারণ আমলটা অনেক বড়, অনেক ভয়ঙ্কর। তাই অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে এই আমলটা দেখতেছেন। আশা করি ইনশাল্লাহ যাদের সাহস আছে আপনারা কামিয়াবি হতে পারবেন। যারা একান্তই পড়ে দেখার খুবই শখ যে হ্যাঁ কবিরাজি করেন, আমি একটা কিছু করতে চাই, আসলে কথা হচ্ছে তাদের জন্য এই আমলটা আনা। আর অবশ্যই আপনারা দ্বিতীয়বার কি কি আমল চান আমাকে একটু জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। তো এই তাৎক্ষণিক আপনারা ভালো থাকবেন। আজকের এই আমলটা হচ্ছে এই নিয়মে আপনি পালন করবেন। অনুমতির জন্য হয়তো আপনারা যারা করতে চান তাহলে তারা অবশ্যই কমেন্ট সেকশনে অনুমতি নেবেন, আমি অনুমতি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আজকে অনেক বড় হয়ে গেছে, প্রায় 12 মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটা। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আপনাদের জন্য আগামীতে আমি আরও ভালো আমল নিয়ে আসবো, যেগুলোতে 100% কামিয়াবি হতে পারে। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।